আমাবস্যা হলো প্রথম চন্দ্রপর্ব। চাঁদ এবং সূর্যের গ্রহণ দ্রাঘিমাংশ একই থাকে। এই পর্যায়ে চন্দ্রের চাকতিলিতে খালি চোখে দেখা যায় না। এটি সূর্যগ্রহণের সময় সূর্যের বিপরীতে থাকে। শাস্ত্রী তিথি মাহাত্ম্য বলে একটা কথা রয়েছে। এক একটি তিথি থাকে নিজস্ব বিশেষ গুণ। সেই তিথি অনুসারে পূজা অর্চনা মেলে বিশেষ ফল। তেমনই এক পবিত্র তিথি হচ্ছে আমাবস্যা। সনাতন হিন্দু ধর্মে আমাবস্যা তিথিগুলোকে নানান নামে এবং শ্রেণীতে ভাগ করা থাকে। 2024 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাবস্যা হলো আমাবস্যা উপলক্ষে ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান এবং সামর্থ্য অনুযায়ী দান করা বিধান আছে শাস্ত্রে। আর এই আমাবস্যার উপবাস পালনে মা পার্বতী মা ভগবান মহাদেবের পুজো করা হয়। তাদের কৃপা দাম্পত্য জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে যায়। চৈত্র মাসের আমাবস্যা বিশেষ গুরুত্ব রয়েছে। এটা পূর্বপুরুষদের পুজো রয়েছে এবং প্রত্যেকটা আমাবস্যাতেই গঙ্গা স্নান করা খুবই ভালো। কিন্তু এই চৈত্র মাসের আমাদের বছরের শেষ আমাবস্যা, আমাদের 1430 সালের একদম শেষ আমাবস্যা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আর এবছরে আমাবস্যা পাবেন না। এই আমাবস্যাটা খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। চাঁদ ও সূর্যের কারণে আমাদের আমাবস্যা পূর্ণিমা হয়। চাঁদ ও সূর্য পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে, তখন চাঁদ ও সূর্য পৃথিবীর একই পাশাপাশি থাকে, তখন হয় আমাবস্যা। আর যখন চাঁদ এক পাশে এবং সূর্য তার বিপরীত পাশে, তখন হয় পূর্ণিমা। তো আজকে আমরা আমাবস্যা 2024 লাভবান হই এবং পিতৃপুরুষরা কি লাভবান হবেন। এই অমাবস্যা তিথিতে গঙ্গা নদীতে স্নান করতে হবে এবং স্নান করার পরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হবে এবং কোনো মন্দিরে এবং কোনো মানুষকে যদি দান করা হয়, বিশেষ করে ব্রাহ্মণদের বৈষ্ণবদের যদি দান করা হয়, তাহলে কিন্তু অনেক দোষ ত্রুটি কেটে যাবে এই আমাবস্যাতে এবং পিতৃপুরুষদের অনেক আশীর্বাদ পাওয়া যায়। যাদের শনির দশা রয়েছে বা বাবার দশা রয়েছে, তারা যদি এই আমাবস্যা তিথিতে বাবার সমস্ত জিনিস দান করা যায়, তাহলে কিন্তু অনেক শনিদোষের কোপের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। সদ্য পাতক সংহিতি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গয়ম্ব পরমা গতি, অর্থাৎ যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন, দুঃখ বিনাশ করেন, সুখদাত্রী মুখদাত্রী গঙ্গা সেই। আমি গঙ্গা দেবীর প্রণাম মুখেও বলে দিলাম, স্ক্রিনেও দিয়ে দিলাম। আপনারা আমাবস্যার দিনকে যদি গঙ্গা নদীতে স্নান করতে যান, এই প্রণাম মন্ত্রটা উচ্চারণ করবেন। চৈত্র মাসের আমাবস্যায় যদি কোনো মন্ত্র কিংবা কোনো করা যায়, তাহলে কিন্তু খুবই ভালো লাভদায়ক হয়। তো চৈত্র মাসে আমাবস্যা যেহেতু আমাদের এটা কিন্তু সূর্যগ্রহণও রয়েছে এই আমাবস্যা তিথিতে, সেই জন্য এই তিথিতে আমাবস্যা চলাকালীন মা লক্ষ্মীর পুজো করতে পারেন। মা লক্ষ্মীকে ঘরে আপনার প্রতিষ্ঠিত লক্ষ্মী দেবীকে করতে পারেন। কোনো মা লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র এইটা বলতে পারেন, নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং পপনাং স্বামী ভদাচ্চনাথ। আর প্রণাম মন্ত্র ওং বিশ্ব রূপস্য ভজ্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই দুটো মন্ত্র দিয়ে মা লক্ষ্মীর পুজো ওই রাত্রে প্রতিষ্ঠিত লক্ষ্মী দেবীর সামনে এক ঘট জল নিয়ে তার মধ্যে আপনারা গোটা আতপ চাল এবং কালো তিল পঞ্চশস্য দিয়ে সুন্দর করে আমের শাখা এবং দুব্য দিয়ে ফুল দিয়ে আপনারা ঘট ভর্তি করে মায়ের সামনে প্রতিষ্ঠিত করে মন্ত্র সহকারে মা লক্ষ্মীর পুজো করুন এবং এটাতে ধন দৌলতে ভরে যাবে। এবং এটা যে আমাবস্যা বলে শুধু কালী পুজো হয় তা না, মা লক্ষ্মীর পুজোও খুব সুন্দর করে করা যায়। ওই রাত্রিবেলা করবেন মা লক্ষ্মীর পুজো, ঘরের শ্রীবৃদ্ধি বাড়বে এবং অনেক মনস্কামনা পূর্ণ। চালটা গোটা দেবেন এবং ওখানে একটা পান সুপুরি আর এক হর্তুকি দিয়ে দেবেন। একটা করে দিলেও হবে, 5টা করে দিলেও হবে। চৈত্র মাসের আমাবস্যার গুরুত্ব অনেক বেশি, এই কারণে এটা কিন্তু একদম বাংলার শেষ আমাবস্যা। আমাদের 8 তারিখে এটা পালন করা হচ্ছে, আমি এটা বলে দিয়েছি, সেটা আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো 8 তারিখে আমাদের কিন্তু এই আমাবস্যাটা পালন করছি, লাগছে রবিবারে, ছাড়বে সোমবারে। তো আমরা 8 তারিখ সোমবারেই কিন্তু পালন করবো আমাবস্যাটা। গঙ্গা স্নানের বিশেষ সময় হচ্ছে সকালবেলা 5টা 18 মিনিট থেকে রাত্রির বেলা, সোমবারের দিন 8 তারিখে সোমবারে রাত্রির বেলা এটা হচ্ছে 12টা 13 মিনিট। অক্ষয়া গঙ্গা স্নান, এটাকে আমরা বলবো অক্ষয়া গঙ্গা স্নান। আর গঙ্গা স্নানের সময় অতি অবশ্যই এই মন্ত্রটা জপ করবেন।
সারাদিন রয়েছে গঙ্গা স্নান, যখন খুশি করতে পারে। আমাবস্যা দিনটিকে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয়। ওই দিনটি সম্পূর্ণরূপে পূর্বপুরুষ বা পূর্বপুরুষদের উপাসনার জন্য নিবেদিত। আমাবস্যা প্রতি মাসে পড়ে। এটি তিথি অনুসারে হিন্দু পঞ্চাঙ্গ ব্যবহার করে গণনা করা যেতেই পারে। আমাবস্যা দিনগুলো বিবাহ, বাগদান, মুন্ডন, গৃহপ্রবেশের মতন শুভ কর্ম সম্পাদনের জন্য অশুভ বলে বিবেচনা করা হয়। তবে আমাবস্যার দিনগুলো পবিত্র গঙ্গা নদীতে পবিত্র স্নান, পিত্ত তর্পণ, পিত্ত পূজা, পিণ্ডদান। এই আমাবস্যা তিথিটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, সেটা কালী মন্দির হোক কিংবা শিব মন্দির হোক। কোনো বড় মন্দিরে আপনারা তারাপীঠ মন্দিরে চলে যেতে পারেন, দক্ষিণেশ্বরে যেতে পারেন, কালীঘাটে। তো এই মন্দিরগুলোতে গিয়ে পুজো দিলে আপনাদের মন্ত্র কিন্তু, যে মন্ত্রটা বলে পুজো দেবেন, আপনাদের কিন্তু সেটা কিন্তু খুবই কাজে লাগবে। আপনারা যদি কোনো পুজো পাঠ, মন্ত্র এবং কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়, তার কিন্তু মান্য কিন্তু অনেক। আর এই সময় আপনারা মন্দিরে কিংবা গঙ্গা নদীতে কালো তিল দিয়ে আপনারা এবং আতপ চাল এটা কিন্তু দান করতে পারেন। মানে মন্দিরে দিতে পারেন, বৈষ্ণবদের দিতে পারেন। ঘি, তিল আমি বলেও দিয়েছি। তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা, এটা যেহেতু আমাদের এখান থেকে দেখা যাবে না, সূতককাল ধরা হবে না, কিন্তু সাবধানে থাকবেন। গর্ভবতী মহিলারা ওই সময় কোনো সেরাম কিছু কাজ করবেন না। গর্ভবতী মহিলাদের এই কারণেই বলা হচ্ছে গ্রহণটা লাগছে, কিন্তু আমাদের এখানে নয়, এটা আমাদের সূতককাল ধরা হবে না, তবু আপনারা সাবধানে থাকবেন। গর্ভবতী মহিলাদের জন্যই এটা বলা হচ্ছে। পালন ব্রাহ্মণদের খাওয়ানোর মতন ধর্মীয় কাজ সম্পাদনের জন্য শুভ বলে মনে হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনটিকে একটি শক্তিশালী দিন হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি চাঁদকে উৎসর্গ করা হয় এবং ওই দিনে চাঁদ অন্তর্মিত সময়কাল থাকে। এই সময়টি তাদের জন্য অশুভ বলে বিবেচিত হয় যাদের জন্মসূত্রে চাঁদের অবস্থান খারাপ থাকে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। 1430 সালে চৈত্র মাসের আমাবস্যাটা কবে পড়েছে এবং কখন থেকে কতক্ষণ থাকবে সেই সময়টা আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাবস্যা, চৈত্র মাসের আমাবস্যা তিথি। এবং ওই দিন গ্রহণ পড়েছে। গ্রহণটা আমাদের কাল সূচক হবে কিনা সেই সম্বন্ধে অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ধৈর্য ধরে আমার সঙ্গে একটু লাস্ট অবধি চলুন, তাহলে আমাবস্যা সম্বন্ধে এবং গ্রহণটা আমাদের সূচককাল ধরা হবে কিনা, গ্রহণ আমাদের প্রভাব বিস্তার করবে কিনা সেটার সম্বন্ধে অল্প বিস্তার আপনারাও জানতে পারবেন। তো কষ্ট করে আমার সঙ্গে লাস্ট অবধি চলুন। 2024 সালের মে মাসের কিংবা এটা 1430 সালে চৈত্র মাসের আমাবস্যা কবে পড়েছে এবং এই আমাবস্যাটা কোন সময় থেকে কোন সময় অবধি থাকবে। ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাই ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে লাস্ট অবধি চলুন, তাহলে আমাবস্যাটা কতক্ষণ পড়ছে, কতক্ষণ থাকছে, কিছু মাহাত্ম্য এবং চৈত্র মাসের কবে পড়েছে এই আমাবস্যা সেটাও আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে থাকবেন। তো আমি প্রথমে বলে দিই আমাবস্যাটা কবে পড়েছে। চৈত্র মাসের এটা আমাবস্যা পড়েছে কিন্তু সোমবারে। তো চৈত্র মাসের 24 তারিখে আমাদের আমাবস্যা লাগছে, যেটা হচ্ছে ইংরাজির 7 তারিখ। তো রবিবারে আমাদের আমাবস্যাটা লাগছে। আমাবস্যাটা পড়ছে আমাদের সোমবারে, রবিবারে রাত্রির বেলা 2:34:13 লাগছে এবং এটা হচ্ছে পরের দিনকে সোমবারের দিন রাত্রির বেলা 12:13:33 পর্যন্ত থাকছে আমাদের এই আমাবস্যাটা। তাহলে আমরা এটা মান্যকাল ধরব সোমবার এবং আমরা পালন করব সোমবারে। চৈত্র মাসের আমাবস্যাটা খুবই প্রাধান্য দেওয়া হয়, সেই জন্য এই আমাবস্যাটা সকলেই পালন করবেন। এটার সালটা পড়েছে 1430 বাংলার এবং সোমবার, আর বাংলার হচ্ছে 25 তারিখ, আর এটা চৈত্র মাস। ইংরেজির তারিখ 2024 সাল, এটা এপ্রিল মাসের 8 তারিখ পড়েছে এবং বারটা সোমবার। 2024 সালে চৈত্র মাসের আমাবস্যায় বিশেষ এক তিথিতে পড়েছে। চৈত্র মাসের আমাবস্যা তিথি যেদিন পড়েছে সেই দিনই রয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের তিথি কি আমাবস্যা তিথির মধ্যে পড়েছে সেইটাই আমরা জানব। চৈত্র মাসের আমাবস্যা তিথি কখন পড়েছে সেটা জানব। চৈত্র আমাবস্যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং অর্পণ করার জন্য আমাবস্যার পুজো
খুবই ফলদায়ী। ফলে সকলেই তাকিয়ে থাকেন অমাবস্যা তিথি দিকে। চলতি বছরে চৈত্র অমাবস্যায় খুব শিগগিরই যে চৈত্র অমাবস্যা পড়েছে সোমবার, এবং এই অমাবস্যাতে সূর্যগ্রহণও রয়েছে এবং অমাবস্যা দুটো একসঙ্গে রয়েছে। কিন্তু সূর্যগ্রহণ আমাদের এখান থেকে দেখা যাবে না বা সূতককাল ধরা যাবে না, সেই জন্য আমরা ওটাকে ধরবো না বা গণ্য করা হবে না। কিন্তু এই সূর্যগ্রহণ এবং সূতককাল ধরা যাবে না, কিন্তু সূর্যগ্রহণ তো রয়েছে, অমাবস্যাও রয়েছে। তো সেই হিসাবে সোমবতী অমাবস্যা বলা হয়। এই অমাবস্যাটাকে সোমবতী অমাবস্যা বলা হয়। চৈত্র মাসে পড়েছে এই অমাবস্যাটা, যেটা আমাদের এটা এই 1430 সালের লাস্ট অমাবস্যা। শাস্ত্রীয় অমাবস্যা তিথিটিকে এক বিশেষ তিথি হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় এই তিথিতে জাতকের নানান দোষ কেটে যায়। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে অমাবস্যা তিথিতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও সেটাও হবে। পিতৃদোষ আক্রান্ত যারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র অমাবস্যার দিন নদীতে স্নান করলে অনেক দোষ থেকে মুক্তি পাওয়া যায়। গঙ্গা জলে স্নান করলে খুবই ভালো। পিতৃদোষে আক্রান্ত যারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান করেন, ব্রাহ্মণ ভোজন করান, খাবারে একটি অংশ কাক ও গরুকে খাওয়ানো হয়। এরপর অবশেষে পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পালা। বিশেষ করে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। সোমবারে অমাবস্যা পড়েছে, সোমবতী অমাবস্যা পড়েছে 8ই এপ্রিল। এটা আমি আগেই বলে দিলাম। ওই দিন সূর্যগ্রহণ, বছরের প্রথম সূর্যগ্রহণ, এবং 2024 সালে 8ই এপ্রিল সেই দিনই রয়েছে অমাবস্যা। অমাবস্যা পড়েছে যেহেতু 8 তারিখে, ভোর রাত্রিরে 3:34 থেকে এটা শুরু হচ্ছে। সূর্যগ্রহণ কখন? 8ই এপ্রিল। সূর্যগ্রহণ দেখা যাবে না ভারত থেকে। ভারতীয় সময় 8ই এপ্রিল এবং রাত্রিবেলা 9:12 শুরু হবে এবং পূর্ণগ্রাসের প্রভাব পড়বে রাত্রিবেলা 10:10। বলা হচ্ছে গ্রহণ শেষ হবে 2:22। এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না, ফলে গ্রহণের কোনো সূতক কালও ধরা যাবে না। গ্রহণের আগেই শেষ হয়ে যাচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যায় নতুন চান্দ্র মাসের শুরুতে পড়ে, যা 30 দিন স্থায়ী হয়। বেশিরভাগ ভক্তরা এই দিন উপবাস করেন, তাদের মৃত্যু পূর্বপুরুষদের কাছে খাবার অর্পণ করেন। গরুড় পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু বলেছেন যে পূর্বপুরুষরা তাদের খাদ্য গ্রহণ করতে এবং তাদের বংশধরদের কাছে আসেন বলে বিশ্বাস করা যায়। এই দিনে ভক্তরা শ্রাদ্ধ করে খাবার তৈরি করে তাদের মৃত পূর্বপুরুষদের কাছে নিবেদন করেন। আচার অনুষ্ঠানের দৃষ্টিকোণ থেকে অমাবস্যা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চৈত্র মাসের অমাবস্যা কালসর্প দোষ থেকে মুক্তির ক্ষেত্রে খুবই গুরুত্ব দেওয়া হয়। এই তিথিটাকে দোষ থেকে মুক্তি পেতে রূপ সাপে সর্প পূজা করা হয়। সেটিকেও কোনো পবিত্র নদীতে নিক্ষেপ করা হয়। গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়। এই চৈত্র মাসের অমাবস্যা কালসর্প দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। অমাবস্যা হচ্ছে চন্দ্রকলার প্রথম ধাপ। এটি মূলত সেই সময় চাঁদ ও সূর্য একই বরাবর থাকে, ফলে পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে দেখা যায় না। যদিও এই সময়টাকে চাঁদকে খালি চোখে দেখা যায় না, তবুও দশাটিতে চাঁদ খুব চিকন এবং ক্রিসেন্ট রূপে বিরাজমান থাকে। সূর্যগ্রহণ ছাড়া বাকি সময় চাঁদ ও সূর্যকে সরাসরি সম্পূর্ণরূপে অতিক্রম করে না। চাঁদ অমাবস্যা থেকে পূর্ণিমার পরিবর্তন হয়। উজ্জ্বল এবং অর্ধেক শুক্লপক্ষ নামে পরিচিত। যদি কৃষ্ণপক্ষ সেই সময়কাল, তখন চাঁদ পূর্ণিমা থেকে অমাবস্যায় পরিবর্তন হয়। তাই শুক্লপক্ষ হলো অমাবস্যা দিয়েই শুরু হওয়া পার্থক্য। যখন চাঁদ ও সূর্য একই বরাবর থাকে, ফলে পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে দেখা যায় না। এই সময়টাকে খালি চোখেও দেখা যায় না। অমাবস্যা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। পূর্বপুরুষদের পুজো। লোকেরা তাদের সাধ্য জানাতে, তাদের পূর্বপুরুষদের কাছে আশীর্বাদ পেতে মন্দিরে যান এবং এটা মন্দিরে গিয়ে তাদেরকে হিন্দু ধর্মে অমাবস্যার অপরিহার্য তাৎপর্য রয়েছে। ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র স্নান সেরে হবন ও যজ্ঞ সম্পাদন এবং পিতৃপূজা, পিতৃতর্পণে পূর্বপুরুষদের নৈবেদ্য নিযুক্ত করেন। এটি আধ্যাত্মিক শুদ্ধিকরণ। পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ চাওয়াটাও একটি সময়। ওই দিনে পালন করা হয় আরও একটি গুরুত্বপূর্ণ আচার ও হলো শ্রাদ্ধ অনুষ্ঠান, যেখানে লোকেরা খাদ্য, জল, প্রার্থনার মাধ্যমে তাদের মৃত পূর্বপুরুষদের স্মরণ করেন, সম্মান করেন এবং অনেক আশীর্বাদ চেয়ে নেয়। এর ফলে ভগবানের কাছেও অনেক আশীর্বাদও পাওয়া যায়। গঙ্গা নদীতে পবিত্র স্নান অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচনা করা হয়। এই সময় ধ্যান, প্রার্থনা, অভ্যন্তরীণ স্বচ্ছতা
এবং দান ধ্যান করা খুবই ভালো। এই অমাবস্যা তিথিতে মন্দিরে পুজো দেওয়া এবং দান ধ্যান করা মানুষের পক্ষে খুবই ভালো। এই অমাবস্যা তিথিতে সম্পর্কিত আচার পালন করতে খুব ভোরে উঠে গঙ্গা নদীতে, পবিত্র নদীতে স্নান করুন। পিত্তদোষের জন্য হবন করা, অভাবগ্রস্তদের খাদ্য বস্ত্র দান করে দাতব কাজে জড়িত হয়ে ভগবদ্গীতা পাঠ করুন। রাম রচিত এবং মানুষের সঙ্গে পবিত্র গ্রন্থও পাঠ করা যেতে পারে, এটাও পুণ্যের কাজ বলে মনে করা হয়। এবং গায়ত্রী জপ করে সংগঠিত করা গায়ত্রী মন্ত্রের পুনরাবৃত্ত জপ নৈতিবাচক শক্তি ও পিত্ত দোষ থেকে রক্ষা পেতে এইগুলো করতে খুবই ভালো। এবং ভগবানের সামনে আরতি করুন, গীতা বই পাঠ করুন, এটা খুবই ভালো বলে মনে করা হয়। হিন্দুদের জন্য আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত হওয়া, তাদের পূর্বপুরুষদের সম্মান করা, তাদের মঙ্গল কামনা করা, এটি খুব ভালো বিষয় এবং ভালো একটি কাজ। অবশ্যই উপবাস রেখে পুজো করলে বহুগুণ অধিক ফলাফল লাভ করা যায়। পাশাপাশি পরিবারের সুখ শান্তি সচ্ছল আনার জন্য এই অমাবস্যাতে উপবাস করা খুবই ভালো। এতে নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ আহার বর্জন করবেন এই অমাবস্যা তিথিতে, অতি অবশ্যই এটাও খুব ভালো। এর প্রভাবে আমাদের পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং শান্তি ফিরে আসে। এই অমাবস্যা তিথি যদি পালন করা যায় নিষ্ঠার সহকারে, খুবই ভালো। এই অমাবস্যাতে চেষ্টা করুন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার এবং তিল এবং আতপ চাল গঙ্গায় দেওয়ার জন্য, এবং তিল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন, আতপ চাল আর তিল দিয়ে, খুবই ভালো এটা। কুকুর, বিড়াল, গরু, জীবজন্তু, পাখি পক্ষীদের খাবার দিন, জল দিন, তাহলে কিন্তু অনেক দোষ কেটে যাবে। পিত্তপুরুষরাও অনেক আশীর্বাদ করবে। সুখ ও শান্তির আশীর্বাদ করুন ভগবানের কাছে এবং সূর্যদেবের কাছে। এই অমাবস্যা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে আশীর্বাদ চাইলে কিন্তু সূর্যদেব ফেরান না, এবং এই অমাবস্যা তিথিতে ভগবানকেও একটি অর্ঘ্য নিবেদন করবে। অসহায় ব্রাহ্মণদের ভোজন করান, এর ফলে পিতৃদোষ অনেক কেটে যায় এবং পিত্তপুরুষরা অনেক আশীর্বাদ করে। পিত্তপুরুষরা কোনো কারণবশত নরকে রয়েছেন বা নরকগামী হয়েছেন, তাহলে পিত্তপুরুষের উদ্দেশ্যে ভগবানের কাছে বলুন যে আমাদের যদি কোনো দোষ থেকে থাকে বা পিত্তপুরুষের কোনো দোষ থেকে থাকে তাহলে আমাদের ক্ষমা করুন এবং পিত্তপুরুষকে স্বর্গে গমন করা। পিত্তপুরুষদের বলুন আমার নিজের পছন্দের আমি আপনাদের তৃপ্ত করছি, এবং ভগবানের কাছে বলুন, এবং তারা কিন্তু তাদেরকে আপনারা নিজের মনোবাসনা, নিজের কামনা বলুন এবং ক্ষমা প্রার্থনা করুন যে ভুলবশত যদি কোনো পাপ আপনার বা আপনার পিতৃপুরুষের থেকে যায় তাহলে তারা কিন্তু সেই পাপের হাত থেকে বঞ্চিত হয়ে ভগবানের কাছে স্বর্গে গমন করবেন এবং আপনাদেরও অনেক দোষান্তি কেটে যাবে। দান ধ্যান করুন পিতৃপুরুষদের উদ্দেশ্য করে এবং তাদেরকে তর্পণ করুন, জল দান করুন এবং ভগবানের কাছে, তাহলে অনেক আশীর্বাদ পাবেন। ভগবান কিন্তু ক্ষমা করে দেবেন এবং পিতৃপুরুষের কোনো দোষ থেকে থাকলে তারা কিন্তু সেই দোষ থেকেও মুক্ত লাভ করতে পারবে। পিতৃপুরুষদের যদি কোনো পাপ থেকে থাকে, তারা নরকে গমন করেছেন, তাহলে তারা স্বর্গে গমন করবেন ভগবানের আশীর্বাদে। আপনাদের চাওয়া ফলে ভগবান অনেক আশীর্বাদ করে তাদেরকে স্বর্গে পরলোকে গমন করাবেন এবং বিষ্ণুলোকে তাদের নিয়ে যাবেন এবং পিতৃপুরুষরা তখন আপনাদের অনেক আশীর্বাদ করবেন যে আপনাদের তাদের পাপের ফল থেকে আপনারা তাদেরকে বঞ্চিত করেছেন এবং ভগবানের বিষ্ণুলোকে প্রাপ্ত করেছেন। ভগবান ধাম তাদের প্রাপ্তি হবে এবং পিতৃপুরুষেরা অনেক আশীর্বাদ করবেন এবং ভগবানও সঙ্গে সঙ্গে আপনাদের অনেক আশীর্বাদ করবেন। কোনো কারণবশত, কোনো পাপের সাজাবশত নরকে যদি গিয়ে থাকেন তাহলে আপনারা তর্পণ করবেন, জলদান করবেন এবং ভগবানকে ডাকবেন, তাহলে তারা নরকগামী থেকে স্বর্গলোকে যেতে পারবে, বিষ্ণুলোক প্রাপ্ত হতে পারবে। আপনি নাম করেও বলতে পারেন পিতৃপুরুষগণকে ভগবানের কাছে, তাদের নাম করেও বলতে পারেন যে আমি কিন্তু এই অর্পণ করলাম, তর্পণ করেছি তাদের এবং জলদান করেছি, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছি তাদের উদ্দেশ্যে। তারা যদি কোনো এই পাপের শাস্তি তাদের বঞ্চিত করে তাদেরকে ভগবান ধামে পতিত করুন, হে ভগবান তাদের কৃপা করুন। এই অমাবস্যা তিথিতে আপনারা যদি গিয়ে নদীতে বা গঙ্গায় গিয়ে বলতে পারেন, পিতৃপুরুষদের উদ্দেশ্য করে উৎসর্গ করে যদি আপনারা তর্পণ করতে পারেন, তাহলে তারা স্বর্গে গমন করবেন এবং স্বর্গলোকে পতিত হবেন এই অমাবস্যার দিনে। আর এইটা সূর্যগ্রহণ রয়েছে, সেই জন্য বলছি খুবই ভালো দিন।
চৈত্র মাসের অমাবস্যা তিথিটাকে পিতৃপুরুষদের ক্ষুদ্র সংরক্ষণ বলে মনে করা হয়। দারিদ্র সেবা এবং ব্রাহ্মণ ভোজন, দান আদি দান ধ্যান তর্পণ সমস্ত কিছু এই অমাবস্যা তিথিতেই করা হয়। সেই জন্য আমরা কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই অমাবস্যা উৎসর্গ করব, ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করব এই অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিতে দান করবেন এবং আপনারা নদীতে গঙ্গায় গিয়ে ধ্যান করবেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে এবং ভগবানের উদ্দেশ্যে ধ্যান করবেন, উৎসর্গ করবেন তাদের উদ্দেশ্যে। এই একটি দিন তাদেরকে উৎসর্গ করবেন, ভগবানকে ডাকবেন এবং পিতৃপুরুষের দোষ থেকে নিবারণ করবেন কোনো দোষান্তি থাকলে, এবং ব্রাহ্মণদের ভোজন করাবেন, দান করবেন ব্রাহ্মণদের। তো আমাদের এই চৈত্র মাসের শেষ অমাবস্যা, সঙ্গে আমাদের সূর্যগ্রহণ। তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আপনারা আমার সঙ্গে এত দূর আসলেন এবং সকলকে ধন্যবাদ। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। সকলে মিলে সুষ্ঠুভাবে অমাবস্যা তিথি পালন করুন। সব থেকে বড় কথা, দান করবেন এবং মন্দিরে গিয়ে পুজো অর্চনা করবেন, মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ভগবদ্গীতা পাঠ করবেন এই অমাবস্যা তিথিতে। খুবই ভালো, খুবই পুণ্যের কাজ এবং ভগবানের উদ্দেশ্যে এই অমাবস্যা উৎসর্গ করবেন এবং গঙ্গায় স্নান করবেন। গঙ্গা স্নানের আমি সময়ও বলে দিয়েছি। তর্পণ করবেন পিতৃপুরুষদের উৎসর্গ করে, এবং পিতৃপুরুষদের কোনো যদি কারণবশত তারা নরকে পতিত হয়, সেখান থেকে উদ্ধার করে আপনারা কিন্তু স্বর্গে বিষ্ণুলোককে তাদের নিয়ে যেতে পারেন। তাদের উদ্দেশ্যে তর্পণ এবং তাদের উদ্দেশ্য করে দান ধ্যান তাদের নাম করে করে যদি ভগবানের কাছে বলেন, কোনো ব্রাহ্মণ দিয়ে করতে পারলে খুবই ভালো। তো এইভাবে আপনারা করবেন অতি অবশ্যই। কিছু মাহাত্ম্য অল্প বিস্তর শেয়ার করলাম। কবে পড়েছে অমাবস্যা, কখন থেকে কখন সূর্যগ্রহণ, কখন থেকে অমাবস্যা তিথি আছে, সমস্ত কিছু দিয়ে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার।